দর্শক, সম্প্রতি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বৈঠক হয়েছে, সেই বৈঠকের পর ভারতের চিন্তা বেড়ে গেছে। তার প্রতিফলন ঘটছে তাদের গণমাধ্যমে। আনন্দবাজার এই নিয়ে একটি বিস্তারিত রিপোর্ট দিয়েছে যে কি কি আলোচনা হয়েছে। তারা খুঁটিয়ে খুঁটিয়ে প্রতিটা পয়েন্ট উল্লেখ করেছে। উল্লেখ করার কারণ হচ্ছে, এবং এই সংবাদটা বিশেষভাবে ফোকাস করার কারণ হচ্ছে যে বাংলাদেশ এখন ভারতের উপর আর নির্ভরশীল থাকতে চাইছে না। তারা বহুমাত্রিক সম্পর্ক উপর জোর দিচ্ছে, বিশেষ করে পাকিস্তানের সাথে। এই বিষয়টি তারা ভালোভাবে দেখছে না। তাদের যে রিপোর্ট আনন্দবাজার, তাতে বলা হচ্ছে যে পাকিস্তানিরা যাতে বাংলাদেশে আসতে পারে, তাতে বিশ্বের যেখানে যেখানে বাংলাদেশের দূতাবাস আছে সমস্ত দূতাবাসগুলোতে বিশেষ নোট পাঠানো হয়েছে যে পাকিস্তানি নাগরিকদের জন্য বাংলাদেশে আসাটা অবারিত করা হয়, উন্মুক্ত করা হয়। এটা একটা নতুন তথ্য। এছাড়া গতানুগতিক অন্যান্য আছে কূটনৈতিক বাণিজ্যিক সম্পর্কগুলো। তো অবশ্য তারা উল্লেখ করেছে যে পাকিস্তানের সঙ্গে নতুন সম্পর্ক চাইছে ইউনূসের বাংলাদেশ, মেটাতে চায় ৭১-এর সমস্যা। অর্থাৎ ৭১ নিয়ে যে ভুল বোঝাবুঝি যেটা আছে বা যে সংকটটা আছে, যেই ইস্যুটা আছে, সেটা যাতে পাকিস্তান সলভ করে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন পথে এগিয়ে নিতে যেতে চাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠকে সেই বার্তাই দিয়েছেন তিনি। পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো মজবুত করার দিকে জোর দিচ্ছে বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। মিশরের রাজধানী কায়রোয় এই শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন ইউনূস। বৈঠকে বাণিজ্য, তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে কথা হয়েছে শাহবাজ এবং ইউনূসের। বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা বাসর জানিয়েছে, ১৯৭১ সালের অমীমাংসিত সমস্যাগুলিও মেটানোর জন্য শাহবাজকে প্রস্তাব দিয়েছেন ইউনূসকে। এগুলো একটি স্থায়ী সমাধান চাইছেন তিনি। বাসসের খবর অনুসারে অমীমাংসিত সমস্যা মেটাতে আগ্রহী পাকিস্তানের প্রধানমন্ত্রীও। ইউনূসকে তিনি জানিয়েছেন, ১৯৭৪ সালে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে সমস্যাগুলোর সমাধান হয়েছে। এরপরেও যদি কোনো কিছু অমীমাংসিত থেকে যায়, সেগুলো খতিয়ে দেখতে তিনি আগ্রহী। ইউনূস এবং শাহবাজ উভয়ই এই বৈঠকের ছবি সমাজ মাধ্যমে পোস্ট করেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন, দ্বিপাক্ষিক বাণিজ্য প্রসারের আলোচনা হয়েছে, পাশাপাশি তথ্য প্রযুক্তি, রাসায়নিক, চর্মদ্রব্য, চিকিৎসা সরঞ্জামের বিষয়েও দ্বিপাক্ষিক সহযোগিতার কথা হয়েছে। সম্প্রতি পাকিস্তানিদের জন্য ভিসা ব্যবস্থা আরো সরল করেছে বাংলাদেশ। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, দুই দেশের ভ্রমণ সংক্রান্ত ইউনূস সরকারের সাম্প্রতিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শাহবাজ। ডনের ওই প্রতিবেদন অনুসারে পাকিস্তান থেকে বাংলাদেশে পাঠানো কোনো পণ্য কঠোরভাবে যাচাইয়ের শর্ত শিথিল করার বিষয়ে আলোচনা হয়েছে। পাকিস্তান থেকে আসা যাত্রীদের চেকিং এর জন্য ঢাকা বিমানবন্দরে আগে যে কড়া ব্যবস্থা ছিল, সেটি এখন বন্ধ হয়েছে। ইউনূস সরকারের এই উদ্যোগকেও স্বাগত জানিয়েছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। শেখ হাসিনার আমলে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক খুব একটা মসৃণ ছিল না, মধুরও ছিল না, বরং তিক্তই ছিল। এশিয়ার দেশগুলির মধ্যে ভারতের সঙ্গে এবং কোনো কোনো ক্ষেত্রে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের দিকে জোর দিয়েছিলেন হাসিনা। ইউনূসের অন্তর্বর্তী সরকার আমলে জোর দেওয়া হয়েছে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপনের উপর। সম্প্রতি বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোর এক প্রতিবেদনে জানানো হয়েছে, পাকিস্তান থেকে খাদ্যশস্য আমদানির কথাও ভাবছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, যদিও এই ক্ষেত্রে তাদের যুক্তি কোনো একটি দেশের উপর নির্ভরশীল না থেকে বহুপাক্ষিক সম্পর্কের উপর জোর দিতে চাইছে তারা। পাকিস্তানের জন্য ভিসা ব্যবস্থাও সম্প্রতি আরো ঝঞ্ঝাট মুক্ত করার চেষ্টা করছে ইউনূসের প্রশাসন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে পাকিস্তানিরা যাতে সহজে ভিসা পান, সেদিকে জোর দিচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের সব দূতাবাস এবং উপদূতাবাসে এই মর্মে নির্দেশিকাও পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে যে উন্নত করতে চান ইউনূস, তার আবার সাম্প্রতিক এমন বেশ কিছু ঘটনার প্রভাব থেকে পাওয়া গেছে। বৃহস্পতিবার শাহবাজ ইউনূস বৈঠকে সেই বার্তাই উঠে আসবে। দর্শক, বুঝতেই পারছেন তাদের যে খবর পরিবেশনের এই ধরনটার উদ্দেশ্য হলো এই যে পাকিস্তান আস্তে আস্তে বাংলাদেশের কাছে চলে আসছে, বাংলাদেশ পাকিস্তানের দিকে ঝুঁকে পড়ছে। এটা তাদের মধ্যে একটা বিশেষ উদ্বেগ, উৎকণ্ঠা, এবং পাকিস্তানি নাগরিকদের যে বিশেষ সুযোগ দিচ্ছে, যেটা শেখ হাসিনার আমলে ছিল না, এখন হচ্ছে এইটা ভারত মানসিকভাবে মানতে পারছে না।
নামতে পারছে না বলে এই খবরগুলোকে তারা ফলাও করে প্রচার করছে এবং এক অর্থে তারা প্রচার করার চেষ্টা করছে এইগুলো হচ্ছে মৌলবাদ, জঙ্গিবাদ। এর ফলে আরো বৃদ্ধি পাবে বাংলাদেশে এবং পশ্চিমারা যাতে এই ব্যাপারে সজাগ হয়, সতর্ক হয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।